দুর্গাপুর ইস্পাতের তাপবিদ্যুৎ কেন্দ্রের দুটি ছাইপুকুর ও এক বেসরকারি সিমেন্ট কারখানার দূষণে অতিষ্ঠ গোপালমাঠবাসী। পশ্চিম বর্ধমান ভূমি রক্ষা কমিটির পক্ষ থেকে এই দূষণের বিরুদ্ধে গণস্বাক্ষর অভিযান চালানো হয় রবিবার। কমিটির দাবি, এলাকাবাসীরা স্বতঃস্ফূর্তভাবে এই গণস্বাক্ষর অভিযানে সামিল হয়েছে। ভূমি রক্ষা কমিটির পক্ষ থেকে ধ্রুবজ্যোতি মুখার্জি জানান, দুর্গাপুর ইস্পাতে তাপবিদ্যুৎ কেন্দ্রের দুটি ছাইপুকুর, তার সঙ্গে বেসরকারি সিমেন্ট কারখানার বর্জ্য পরিবহনের কারণে কার্যত নাজেহাল গোপালমাঠবাসী। এর পাশাপাশি তার অভিযোগ, উক্ত বেসরকারি সিমেন্ট কারখানার কোনো অবস্থাতেই দূষণ নিয়ন্ত্রণের ধার ধারে না। দীর্ঘদিন ধরে আমরা লড়াই করছি। অন্ডাল ডিএসটিপিএস এর দুটো ছাইপুকুর 15 বছর ধরে আমাদেরকে সেই ছাইপুকুরের পাপ বহন করতে হচ্ছে। আমাদের গ্রামের গোপালমাঠ গ্রামের কিছু মানুষের অভোর পেটের জন্যে, লোভের জন্যে তারা গ্রামকে, এলাকাকে ডিবিসির কাছে বিক্রি করে দিয়েছিল সর্বদলীয় বৈঠকের নামে। একই সঙ্গে সিমেন্ট ফ্যাক্টরি যেভাবে প্রতিদিন প্রকাশ্য দিনের আলোয় স্ল্যাগের গাড়িগুলোকে ঢোকাচ্ছে, শুধু স্ল্যাগের গাড়ি নয়, ওভারলোড স্ল্যাগের গাড়ি, খোলা গাড়ি। সিমেন্ট ফ্যাক্টরি কোনোদিন দূষণ নিয়ন্ত্রক যন্ত্র চালায় না। সিমেন্ট ফ্যাক্টরি কর্মরত শ্রমিকদেরকে ডাস্ট অ্যালাউন্স দেওয়া হয় না। তাদেরকে যে সামগ্রী দেওয়া হয় দূষণ রোধের জন্য, তা অতি নিম্নমানের। এই নিয়ে আমরা দিনের পর দিন প্রতিবাদ করেছি, অভিযোগ জানিয়েছি, কিন্তু এখনও অবধি প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে ভূমি রক্ষা কমিটি একাধিকবার রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে এই দূষণ নিয়ে অভিযোগ জানিয়ে এসেছে। গত বছর দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকগণ এলাকায় এলাকায় পরিদর্শনও করে এবং দুর্গাপুর ইস্পাত তাপবিদ্যুৎ কেন্দ্রকে 20 লক্ষ টাকা জরিমানা করে। ভূমি রক্ষা কমিটির অভিযোগ, তারপরেও দূষণ নিয়ন্ত্রণে সদর্থক ভূমিকা গ্রহণ করছে না এই দুই সংস্থা। ভূমি রক্ষা কমিটির পক্ষ থেকে ওই বেসরকারি কারখানার বেশ কিছু ভিডিও তুলে দেওয়া হয়েছিল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের হাতে। উল্লেখ্য, দুর্গাপুর ইস্পাত তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাইপুকুর থেকে বজ্র ওভারলোড ট্রাকে করে বেসরকারি সিমেন্ট কারখানার পরিবহন করা হয়। সেই ছবিও ভূমি রক্ষা কমিটির পক্ষ থেকে ভাইরাল করা হয়েছে, যে ছবিতে দেখা যাচ্ছে একেবারেই ওভারলোড বজ্র ট্রাকে বা ডাম্পারে পরিবহন করা হচ্ছে। ভূমি রক্ষা কমিটির পক্ষ থেকে আগামী 19শে মার্চ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হবে বলেও জানানো হয়েছে। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।